বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্প হচ্ছে। সম্প্রতি আমাদের দেশেও কয়েকবার আকস্মিক ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর যে প্রশ্নটি আমাদের আতঙ্কিত করছে তা হলো, একটি মারাত্মক পরিবেশ বিপর্যয়ে আমাদের প্রস্তুতি কতটুকু। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা, এ নিয়ে একাধিকবার সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, কিন্তু তাতে অবশ্য সচেতনতা খুব একটা বেড়েছে বলে মনে হয় না। ঢাকা শহর এমনিতেই খুব ঘনবসতি, ডোবানালা ভরাট করে বাড়ি তৈরি করা হয়েছে। অনেক ক্ষেত্রেই বিল্ডিং কোড অনুসরণ করা হয়নি। ঢাকায় যদি 7 রিক্টার স্কেলের একটি ভূমিকম্প আঘাত হানে, তাহলে ঢাকা শহর পরিণত হবে হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্সের মতো। দুর্যোগ মোকাবেলায় দক্ষতাও আমরা অর্জন করতে পারিনি। বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরে যে প্রধান 4টি ফল্ট রয়েছে সেগুলোই মূলত ভূমিকম্পের মূল উৎস। ইতিহাস থেকে জানা যায়, 300 কিলোমিটার দীর্ঘ ডাউকি ফল্টে 1897 সালে 8.4 মাত্রার ভূমিকম্প হয়েছিল। মধুপুর ফল্টে 1885 সালে 7 মাত্রার উপরে ভূমিকম্প হয়েছিল। সীতাকুণ্ড মিয়ানমার ফল্টে অনেক আগে 1762 সালে বড় ধরনের একটি ভূমিকম্প হয়েছিল বলে ধারণা করা হয়। আর আসাম সিলেট ফল্টেও অতীতে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। সাম্প্রতিক সময় প্রায়ই হালকা ভূমিকম্পনের খবর ছাপা হচ্ছে, যার মাত্রা রিখটার স্কেলে 6.9 মাত্রার কিছুটা উপরে। এই প্রবণতায় আভাস দেয় যে কোনো সময় একটি বড় ধরনের ভূমিকম্প বাংলাদেশে আঘাত হানতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দুর্যোগ মোকাবেলায় দক্ষ জনশক্তি আমরা গড়ে তুলতে পারিনি। বাংলাদেশ যখন ঘূর্ণিঝড় সিডর ও আইলাই আক্রান্ত হয়েছিল, তখন সারা বিশ্বেই বাংলাদেশের নাম ছড়িয়ে পড়ে। সেই থেকে বাংলাদেশ রয়েছে বিশ্ব মিডিয়ায়। বাংলাদেশকে নিয়ে পৃথিবীর অনেক দেশেই গবেষণা হচ্ছে এখন। বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। যে প্রশ্নটি অতীতে উঠেছে এবং সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলনেও আলোচনা হয়েছে, তা হচ্ছে এই বিরূপ পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। সেটা আমরা কতটুকু করতে পেরেছি, প্রশ্ন সেখানেই। জলবায়ু পরিবর্তনের ফলে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি বা ভবিষ্যতে হব, এর জন্য আমরা দায়ী নই, এ কথাটা সঠিক। এটা বলার মধ্যে নতুন কিছু নেই। কিন্তু আমরা যদি সাহায্যের জন্য তাকিয়ে থাকি, যদি বারবার বিদেশি সাহায্যের বিষয়টিকে প্রাধান্য দেই, তাহলে তো মূল সমস্যার সমাধান করা যাবে না।